হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি জিডির আজকের অর্থাৎ 26শে ফেব্রুয়ারির প্রথম শিফটের জিকে। দেখো, প্রথম শিফটের যতগুলো জিকে আমি পেয়েছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব এবং 20টির মধ্যে মোটামুটি 18টি জিকে আমি পেয়েছি। এই 18টি জিকেই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে আয়তনের হিসাবে বিশ্বে ভারতের স্থান কত? আয়তনের হিসাবে বিশ্বে ভারতের স্থান কত? দেখো, আয়তনের হিসাবে বিশ্বের ভারতের স্থান হলো সপ্তম। এছাড়া যদি বলা হয় আয়তনের হিসাবে বিশ্বে প্রথম স্থান কোন দেশের? রাশিয়া, দ্বিতীয় কানাডা, তৃতীয় মার্কিন যুক্তরাষ্ট্র, চতুর্থ চীন, পঞ্চম ব্রাজিল, ষষ্ঠ অস্ট্রেলিয়া, সপ্তম ভারত এবং অষ্টম হচ্ছে আর্জেন্টিনা। নেক্সট, ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? দেখো, ডুরান্ড কাপ ফুটবলের সাথে সম্পর্কিত, ফুটবল। এবং এই যে ডুরান্ড কাপ, এটা হলো এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। ভারতের তো অবশ্যই, ভারতের সাথে সাথে এশিয়ারও বলা যায় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। কোন রাজ্য 2023 সালে গৃহলক্ষ্মী যোজনা চালু করেছিল? কোন রাজ্য 2023 সালে গৃহলক্ষ্মী যোজনা চালু করেছিল? এটা করেছিল কর্ণাটক। দেখো, অপশানে ছিল কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, হরিয়ানা। তো কর্ণাটক এটা চালু করেছিল। কর্ণাটক ছাড়াও তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত রাজ্যেও গৃহলক্ষ্মী যোজনা শুরু হয়েছিল, কিন্তু অপশানে কেবল কর্ণাটক ছিল, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় বা তেলেঙ্গানা ছিল না। নেক্সট, পণ্ডিত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? পণ্ডিত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তিনি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত শিব কুমার শর্মা। এছাড়া পণ্ডিত শিব কুমার শর্মা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1986 সালে, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1991 সালে, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন 2001 সালে। এটা হলো শিবকুমার। ওকে, পণ্ডিত শিব কুমার শর্মা। নেক্সট, মোহিনীআট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? মোহিনীআট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? মোহিনীআট্টম হলো কেরালা শাস্ত্রীয় নৃত্য। কেরালা, দেখো, কেরালা দুটি শাস্ত্রীয় নৃত্য, একটা হলো মোহিনীআট্টম আর 2 নম্বর হচ্ছে কথাকলি এবং মোহিনীআট্টম, এই দুটি হলো কেরালা শাস্ত্রীয় নৃত্য। মেন্ডেলিপের পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? মেন্ডেলিপের যে পর্যায় সারণী সেটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এটা হলো পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, পারমাণবিক ভর। এছাড়া মেন্ডেলিপের যে পর্যায় সারণী সেটা প্রকাশিত হয় 1869 সালে, আর জার্মান পত্রিকায় কবে প্রকাশিত হয় সেক্ষেত্রে হবে 1872 সালে। ভারতে সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন কবে মারা যান? ভারতে সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন কবে মারা যান? তিনি মারা যান 28 সেপ্টেম্বর 2023 সালের 28শে সেপ্টেম্বর, এবং তার মৃত্যুকালে বয়স হয়েছিল 98 বছর। এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1967, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 1972, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন 1989 এবং রিসেন্ট 2024-এ ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় এই এম.এস. স্বামীনাথনকে। নেক্সট, কোন সালের অলিম্পিকে অভিনব বিন্দ্রা স্বর্ণপদক জিতেছিলেন? কোন সালের অলিম্পিকে অভিনব বিন্দ্রা স্বর্ণপদক জিতেছিলেন? তিনি জিতেছিলেন 2008 সালের যে বেইজিং অলিম্পিকে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। আচ্ছা, অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে সম্পর্কিত? তিনি শুটিংয়ের সাথে সম্পর্কিত, শুটিং। নেক্সট, যাত্রা কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী? এটা হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত নৃত্যশৈলী হলো যাত্রা। এছাড়া উড়িষ্যাও হয়, কিন্তু উড়িষ্যা কিন্তু অপশানে ছিল না, পশ্চিমবঙ্গ অপশানে ছিল। নেক্সট, ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত 1929 সালের 8 এপ্রিল কোথায় বোমা নিক্ষেপ করেছিলেন? ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত 1929 সালের 8 এপ্রিল কোথায় বোমা নিক্ষেপ করেছিলেন? এটা করেছিলেন দিল্লির যে কেন্দ্রীয় আইনসভা, সেখানে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন। 2023 সাল পর্যন্ত কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? 2023 সাল পর্যন্ত কয়টি মৌলিক কর্তব্য আছে? দেখো, 2023 সাল পর্যন্ত আছে মোট 11টি মৌলিক কর্তব্য। এখনও পর্যন্ত 11টি মৌলিক কর্তব্য আছে। বর্তমানে মৌলিক কর্তব্য যখন সংবিধানে অ্যাড করা হয়, অর্থাৎ 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, তখন 10টি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল। পরে 2002 সাল
এবং 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়। বর্তমানে যে মৌলিক কর্তব্যের সংখ্যা সেটা হলো 11। বরাহ মিহিরের পঞ্চ সিদ্ধান্তিকায় কয়টি অংশ বর্ণিত হয়েছে? বরাহ মিহিরের যে পঞ্চ সিদ্ধান্তিকায় কয়টি অংশ বর্ণিত হয়েছে? এটা বর্ণিত আছে 5টি অংশ বর্ণিত আছে। 2023 সালের অক্টোবরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হন? 2023 সালের অক্টোবরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডাইরেক্টর অর্থাৎ ইডি হিসাবে কে নিযুক্ত হন? এটা নিযুক্ত হয়েছেন মনীষ কাপুর নিযুক্ত হয়েছেন। নিচের কোন উৎসব অরুণাচল প্রদেশের খামতি উপজাতি লোকেরা পালন করে? নিচের কোন উৎসব অরুণাচল প্রদেশের যে খামতি উপজাতি সেই খামতি উপজাতির লোকেরা পালন করে? এটা করে সাংকেন উৎসব খামতি উপজাতির লোকেরা পালন করে। কোথাকার? অরুণাচল প্রদেশের। ভারতের অ্যাটর্নি জেনারেলের যে কার্য সেটা কার ইচ্ছার উপর নির্ভরশীল? ভারতের যে অ্যাটর্নি জেনারেল সেই অ্যাটর্নি জেনারেলের যে কাজ সেটা কার ইচ্ছার উপর নির্ভরশীল? এটা হলো ভারতের রাষ্ট্রপতির ইচ্ছার উপর মানে তার কার্য নির্ভরশীল। সন্দীপ কুমার কোন খেলার সাথে সম্পর্কিত? দেখো তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ড এর সাথে সম্পর্কিত। 2023 সালে অভিবাসীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানকে? 2023 সালে অভিবাসীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানকে? তিনি হলেন অজয় বাঙ্গা। এছাড়া বেকারত্বর যে পরিমাপ এখান থেকে আরও একটা প্রশ্ন এসেছিল, তো এটা সঠিক পাওয়া যায়নি। তো এই ছিল আজকের প্রথম শিফটের কিছু জিকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই এই পর্যন্ত, ওকে, বাই।